বুঝি নাই। ম্যাম আমাদের কি অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে? আশেপাশে সবাই ক্লাস নিচ্ছে, বুঝছো? কথা কি মানে কথা এর জন্য একটু ক্লিয়ার না, কারণ আশেপাশে সবাই ক্লাস নিচ্ছে। আমি তো ভার্সিটিতে, আশেপাশে যত টিচাররা আছে সবাই ক্লাস নিচ্ছে, তো এই কারণে একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কে। আচ্ছা, আমরা কি পার্ট 2 ডিসকাস করেছিলাম না? ম্যাম পিডিএফ 3 নাম্বার পিডিএফটা পড়ানো হয়েছিল ইউভি সূত্র পর্যন্ত। ম্যাম আমাদের অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়েছে? না, এখনো নেওয়া হয়নি। হ্যাঁ বলো। হ্যালো, এখন শুনতে পাচ্ছ? জি ম্যাম। ওই যে রুম থেকে বের হয়ে আসছি, রুমে আশেপাশে সবাই ক্লাস নিচ্ছে, তো নেটওয়ার্ক খুব বিজি। আচ্ছা, এখন আমি যদি স্ক্রিন শেয়ার দিতে চাই, এখান থেকে তো দেয়া যাচ্ছে না। তোমাদের আমি লাস্ট ক্লাসে কি ইন্টিগ্রেশন পার্ট 1 পড়িয়েছি না পার্ট 2? ম্যাম 3 নাম্বার পিডিএফ পড়ানো হয়েছিল ওই ইউভি সূত্র পর্যন্ত। ওই পার্শিয়াল ফ্র্যাকশন, ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন ডিসকাস করেছে। 3 নাম্বার পিপিটি ফাইলেই ছিল, পিপিটি ফাইল 3 ছিল বিষয়টা। এটা ইন্টিগ্রেশন ছিল ম্যাম। আর পার্শিয়াল তো আপনি করেছিলেন হলো ওই যে দুইটা দেখিয়েছিলেন, আগে দেখিয়েছিলেন ইন্টিগ্রেশনের আগে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তুমি একজন একটু স্ক্রিন শেয়ার দাও তো পার্ট 3 আর একবার রিভিউ দেই। ইন্টিগ্রেশন বাই পার্ট 3 যে ওটা করো, আর একটু একজন স্ক্রিন শেয়ার দাও, কারণ আমি রুমে গেলে আবার কথা বেজে যাবে। জি ম্যাম, আমি দিচ্ছি। সিয়ার কই? ভদ্রলোক সিয়ার? জি ম্যাম, আছি আমি। ল্যাপটপে একটু সমস্যা হয়েছে তো। আচ্ছা, তোমার কিন্তু কাজ হচ্ছে এই যে গোয়িং স্টার প্রোগ্রামের জন্য সবার কাছ থেকে ফান্ড কালেক্ট করে রাখবে। যেদিন মানে ভার্সিটি ওপেন হবে সেদিন আমাকে বুঝিয়ে দিবে। সবার থেকে ম্যাম? যারা হলে আছো তাদেরটা তো অন্তত পারবে, তাই না? জি ম্যাম, অবশ্যই। তোমাদের হলের আশেপাশে যারা আছে অন্য হলে তাদেরটাও করবে, কিন্তু কথা হচ্ছে যারা বাসা থেকে আসা যাওয়া করে তাদেরটা যদি সমস্যা হয় তারা পরে এসে দিবে, বাট তোমার হলের আশেপাশে যারা আছে হলের গুলা কালেক্ট করবে। ঠিক আছে ম্যাম। ম্যাম আমরা তো এখন গ্রামে চলে আসছি, তাহলে আমরা দিয়ে দিলে অনেক শব্দ বিকাশ আর নগদ টাকা পাঠিয়ে দেওয়া। ম্যাম দেখা যায়। হৃদয় সিদ্দিক ইজ প্রেজেন্টিং। হ্যাঁ, কোনটা দিয়েছো, পার্ট 2 না পার্ট 3? আচ্ছা, পার্ট 3 ঠিক আছে, হ্যাঁ দাও। ওকে, এখানে আমরা কি ডিসকাস করেছিলাম যে দুটো ফাংশন ইউ এবং ভি যদি গুণন থাকে তাহলে সেই দুটো ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন সাধারণত আমরা ফাইন্ড আউট করে থাকি ইউজিং দিস ফর্মুলা। ফর্মুলাটা কি ছিল? ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস টোটালটার উপর ইন্টিগ্রেশন হবে, তার আন্ডারে আমরা
ইউ কে ডিফারেন্সিয়েট করব, ভি কে ইন্টিগ্রেট করব, দেন ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশনের গুণফলকে আবার ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ইউ এবং ভি সিলেক্ট করার জন্য যে রুলটা ফলো করে থাকি বা যে গাইডলাইনটা ফলো করে থাকি, সেখানে এল দ্বারা কি ধরনের ফাংশন বোঝাচ্ছে? লগারিদমিক ফাংশন, লগ এক্স লন এক্স। আই দ্বারা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, যেটা সাইন ইনভার্স এক্স অর টেন ইনভার্স এক্স বুঝিয়ে থাকে। এ দ্বারা অ্যালজাব্রিক ফাংশন 2x x স্কয়ার প্লাস 7, অর্থাৎ এক্স এর any expression, any algebraic expression or polynomials are included to algebraic function. Trigonometric function এ আমরা জানি যে sin x, cos x, tan x, cot x এই ধরনের যে trigonometric function গুলো আছে। এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে e টু দি পাওয়ার mx or e টু দি পাওয়ার x এই ফর্মে যে ফাংশন গুলো সেগুলো। তো তার পরবর্তী স্লাইডে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, অ্যানাদারটা হচ্ছে এক্স। সো আমরা যদি একটু খেয়াল করি যে ই টু দি পাওয়ার এক্স দ্বারা এক্সপোনেনশিয়াল ফাংশন বোঝায়, যেটা ই দ্বারা প্রকাশ করে থাকি, আর শুধু এক্স দ্বারা অ্যালজাব্রিক ফাংশন। তাহলে আমরা যদি লিয়েট শব্দটিতে যাই, লিয়েট শব্দটিতে আমার কোন লেটারটি আগে আসতেছে, who comes first, যেটা ফার্স্টে আসবে সেটা হচ্ছে ইউ ধরবো, আর যেটা নেক্সটে আসবে সেটা হচ্ছে ভি ধরবো। সো এ এবং ই এর মাঝে এ কামস ফার্স্ট, তাই না? কারণ ইটা আছে সবার লাস্টে। সো সেক্ষেত্রে আমরা এই এক্স কে ইউ কনসিডার করব এবং ই টু দি পাওয়ার এক্স কে ভি কনসিডার করব। সো এক্স কে ইউ আর ই টু দি পাওয়ার এক্স কে ভি ধরে আমরা ইউ ডট ভি এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, দেখা যাচ্ছে x integration of v here e to the power x minus integration যেটা আন্ডারে x কে ডিফারেন্সিয়েট করবে e to the power x কে ইন্টিগ্রেট করবে। সো x কে ডিফারেন্সিয়েট করলে যেহেতু আমরা 1 পাই, আর e to the power x এর ইন্টিগ্রেশন আসছে e to the power x। After multiplying 1 and e to the power x we get e to the power x। সো e to the power x কে আবার যদি ইন্টিগ্রেট করি আমরা e to the power x পাবো। আফটার কমপ্লিটিং ইন্টিগ্রেশন আমরা একটা কনস্ট্যান্ট সি অ্যাড করছি। তার পরবর্তী স্লাইডে যদি যাই, পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফাংশন আছে শুধু লন এক্স। শুধু লন এক্স এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে অ্যানাদার ফাংশন নেই, অন্য আরেকটি ফাংশন নেই, সেক্ষেত্রে আমরা অন্য ফাংশন কাকে ধরবো? 1 কে। তাহলে সেক্ষেত্রে লন এক্স কে ইউ ধরবো আর 1 কে ভি ধরবো। তাহলে লন এক্স কে ইউ আর 1 কে ভি ধরে আমরা জাস্ট আগের মতো ইউ ডট ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের রেজাল্টটা আসতেছে। আলটিমেটলি দেখতে পাচ্ছি যে এক্স ইন্টু লন এক্স মাইনাস এক্স প্লাস সি। এই ম্যাথগুলো তো আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সেক্ষেত্রে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার ইন্টু কস এক্স, এটার ক্ষেত্রেও আমরা এক্স স্কোয়ার হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, কস এক্স হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তাহলে এক্স স্কোয়ার কে ইউ, কস এক্স কে ভি ধরে তুমি এটা সিম্পলিফাই করবে। আচ্ছা, পরবর্তী ওই এক্সারসাইজের লিস্টটাতে যাও তো, এক্সারসাইজের যে লিস্টটা, হ্যাঁ এখানে যাও। এখানে দেখো আমাদের যে 4 নাম্বার ম্যাথ, 4 নাম্বারটা কি আমি বলেছিলাম যে 4 নাম্বারটাতে একটা সমস্যা আছে। কি সমস্যা বলো তো? বলেছি 4 নম্বরে তুমি যদি ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করো অথবা ইন্টিগ্রেশন করো, সবসময় কি হচ্ছে? ই টু দি পাওয়ার এক্স ই আসবে। আবার cos x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো sin x, আবার sin x কে ইন্টিগ্রেট করলে আবার cos x কে ডিফারেন্সিয়েট করলে আবার sin x, দেখা যায় একই টার্ম বারবার রিপিট হতে থাকে, যে কারণে আমাদেরকে এই ইন্টিগ্রেশনের শুরুতেই টোটাল ইন্টিগ্রেশনটাকে আমরা কি ধরে নিব? i ধরে নিব। কারণ দুইটা স্টেপ পর দেখা যাবে আমি যে ফাংশনটির ইন্টিগ্রেশন শুরু করেছি ঠিক সেম ফাংশন রিপিট হচ্ছে। সুতরাং শুরুতেই আমরা কি করে দেব যে এক্সপোনেনশিয়াল ফাংশন আর ট্রাইগোনোমেট্রিক ফাংশন যদি গুণন থাকে, অলওয়েজ আমি এই ইন্টিগ্রেশনটা শুরুতে আই ধরে নিব।
যা তাহলে দেখা যাবে যে দুটো স্টেপ পরে যেহেতু আবার সেম ফাংশনই আসছে, সেটাকে আমরা যদি আই ধরে নেই তাহলে আই এর ভ্যালু বসিয়ে আমরা ইজিলি ইন্টিগ্রেশন ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। এই ম্যাথটা কি আমি হাতে করিয়ে দিয়েছিলাম তোমাদের? না ম্যাম। নো ম্যাম। আচ্ছা, আমি তাহলে একটু কম্পিউটারে বসে দেখায়া দিই। হ্যাঁ, আমি কথা যদি নাও বুঝো আমাকে মেসেজ করো, আমি মেসেজে রিপ্লাই দিব। রুমে যেতেই হবে, বাইরে বসে দেখানো যাচ্ছে না। ঠিক আছে? জি আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই তাহলে। আচ্ছা, তুমি অফ করে দাও, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। একটু না বুঝলে মেসেজ দিও, ঠিক আছে? আর পার্শিয়াল ma'am. ফ্র্যাকশনটাও একটু ডিসকাস করি। রুম দরজাটা খোলা রাখো, না হলে ইটা আসবে না, নেটওয়ার্ক কম পাওয়া যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার দেই তাহলে আমাদের যেটা ছিল পার্ট 2 না পার্ট 3 ছিল। পার্ট 3 তে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা যদি খেয়াল করি যে আমার দরকার ছিল কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন, ধরো এটাকে তোমাকে বলা হইলো ইন্টিগ্রেট করতে। ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স এবং সাইন এক্স এর ইন্টিগ্রেশন যদি করতে বলে আমরা শুরুতেই কি করব, টোটাল ইন্টিগ্রেশনটাকে আই ধরে নিব। লেট আই ইকুয়াল দিস। হ্যাঁ, অতঃপর তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স এর শুরুতেই, ইন্টিগ্রেশনের শুরুতেই আমরা আই ধরে যদি নেই তাহলে এটার আমরা লিয়েট শব্দটিতে কার অবস্থান আগে, টি এবং ই এর মাঝে টি এর অবস্থান আগে, তাই না? তাহলে জি, টি ma'am. কে কি ধরবো, ইউ, আর ই টু দি পাওয়ার ইউ এক্স কে ধরবো। ধরবো ভি। তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস, আমি যদি sin x কে ডিফারেন্সিয়েট করি কি পাবো, cos x। sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার x। অতঃপর দেখো যে আমার এখানে দুইটা ফাংশন আবার গুণফল রূপে চলে আসছে। আমি কিন্তু এখানে ইউ কে ডিফারেন্সিয়েট করে যে মান পেয়েছি সেটা বসিয়েছি, আবার ভি কে ইন্টিগ্রেশন করে যে মান পেয়েছি সেটা বসিয়েছি। তাহলে এই দুটোর গুণফলে দেখা যাচ্ছে আবার দুটো ফাংশনের গুণনের ইন্টিগ্রেশনের সূত্র আসবে। তাহলে সেক্ষেত্রে আমি আবার cos x কে ইউ ধরবো, ই টু দি পাওয়ার x কে ভি ধরবো। তাহলে আমরা এখানে আবার যদি ইউ ডট ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, দেখো ইউ ইন্টিগ্রেশন অফ ভি, ভি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স ই আসবে, মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ এর ডিফারেন্সিয়েশন আমরা জানি মাইনাস সাইন এক্স, আর পাবো ভি এর ইন্টিগ্রেশন, তার মানে ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু ই টু দি পাওয়ার এক্স। অতঃপর আমি যদি এই টোটালটাকে আবার ইন্টিগ্রেশন করতে যাই আবার দেখা যাবে ইউ ডট ভি ফর্মুলা চলে আসে। তাহলে তুমি যদি ওইটাকে আবার ইউ ডট ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে যাও এটা চলতেই থাকবে, এটা বারবার রিপিট হতেই থাকবে একই জিনিস। সে কারণে আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে যে আমার এই যে ইন্টিগ্রেশনটা এটা শুরুতেই আমি যে ইন্টিগ্রেশন নিয়ে কাজ করতে শুরু করেছিলাম
একই জিনিস চলে আসছে, তাই না? তাহলে এটাকে আমি কি লিখতে পারি? মাইনাস আই লিখতে পারি টোটালটাকে, কারণ এখানে একটা মাইনাস, এই মাইনাস মাল্টিপ্লাই করলে হচ্ছে প্লাস, সেই দুটো মাইনাস প্লাসকে আবার এই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে পাচ্ছি মাইনাস। তার মানে এই টোটালটাকে আমি আই লিখতে পারি, যেটা মাইনাস আই চলে আসে। আমার লেফটে ছিল কি? লেফটে ছিল একটা আই, আর এখানে পেলাম একটা আই, তাহলে 2i পাচ্ছি। তাহলে 2i, এখান থেকে আমি আই এর মান যদি বের করতে চাই আমাকে কি করতে হবে? ডান সাইডে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে হাফ e টু দি পাওয়ার x sin x মাইনাস হাফ মাইনাস e টু দি পাওয়ার x cos x, এটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে? কোনো কোশ্চেন? এখানে কোনো ম্যাম কোশ্চেন আছে? বলো। ম্যাম একটা কথা ছিল আর কি। হ্যালো বলো। ম্যাম, আমি একটু আপনার সাথে আজকে একটু বিকালে দেখা করতে যাচ্ছি, একটু দেখা করতে পারবো? কি কারণে বলতে হবে? ও মানে আমার একটা আর কি, ওই যে আমার আর কি এই যে লগারিদম আমি একটু বুঝি নাই আর কি, মানে প্রথম থেকে একটু প্রথমের এই যে স্লাইডটা, ওই সময় আমার আর কি কারেন্ট পালা গেছিল, তো আমি কিছু বুঝি নাই, তো আমার আর কি মাথার উপর দিয়ে কিছু কিছু জিনিস যাচ্ছে। তাহলে কালকে আসতে হবে, কালকে আমি ফ্রি আছি, কিন্তু আজকে হচ্ছে আমার আরো 2টা ক্লাস বাকি রয়ে গেছে। একটা ক্লাস শিডিউল অনুযায়ী 2:30 থেকে, আর একটা ক্লাস আবার 4টার সময় দিয়ে রাখছি, মানে 2টা ক্লাস আচ্ছা পড়ে গেছে বিকালে। কালকে আসতে আচ্ছা হবে। ম্যাম, হ্যাঁ, কালকে কখন যাবো তাহলে ম্যাম? কালকে তুমি আমার এখানে আসবে হচ্ছে, আমি ফ্রি থাকবো 11টার দিকে। হ্যাঁ, 11টার পর আসবে। আচ্ছা ম্যাম, আমি 11টা কই দেখা করবো আর কি? হ্যাঁ, 11টার দিকে আসসালামু এসো। আলাইকুম ম্যাম। 11টার দিকে জি ম্যাম, কোথায় দেখা করবো? রুমে 805-এ যেখানে আমরা বসি। আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এই যে বিদ্যুৎ আর নেটওয়ার্কের খুবই বাজে অবস্থা ম্যাম, আমার প্রেজেন্ট আজকেরটা একটু দিয়ে দিয়েন। প্রেজেন্ট তো এখনো নেই রে। ম্যাম আমারটা দিয়ে দিয়েন, কখন আবার চলে যায়। কোথায় বাসা? সাভারে ম্যাম। ম্যাম বিদ্যুৎ চলে আমরা গেছে? যারা আশুলিয়াতে থাকি তাদের অনেক কারেন্টের প্রবলেম হচ্ছে ম্যাম। অনেক পুরো একটা ক্লাস করার পরে অনেক সময় নেটের কারণে এই কারেন্ট চলে যাওয়ার কারণে অ্যাটেন্ডেন্স দিতে পারি না। ম্যাম পুরো আশুলিয়া ইউনিয়নটাই এরকম ম্যাম, কারেন্ট থাকে না সেরকম। আমাদের ফোনের চার্জ পর্যন্ত শেষ হয়ে যায়, মাঝে মাঝে ফোন চার্জও করতে পারি না ক্লাস করতে করতে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স তাহলে নিয়ে নেই, তাহলে রেসপন্স করো। ম্যাম আজকে ক্লাসটা যদি কেউ রেকর্ড করে থাকে ম্যাম একটু দিয়ে দিতে বললেন, ক্লাস করতে পারি নাই ম্যাম। জি ম্যাম, মাত্র জয়েন করছি। আচ্ছা, আমি ছিল না। শামিম। ইয়েস ম্যাম। মুজাহিদুল। ইয়েস ম্যাম। রিফাত। আয়শা সিদ্দিকা। Yes, ma'am. রিদুল। ইয়েস ম্যাম। সাদাফ। ইয়েস ম্যাম। শোভা খান। Present, please. ম্যাম সাদাব আমার পাশে বসে ক্লাস করতেছে। মুসাব্বির। ইয়েস ম্যাম। শাকিল। প্রেজেন্ট ম্যাম। সৌরভ। ম্যাম ওর ফোনে চার্জ শেষ হয়ে গেছে। রামনি। প্রেজেন্ট ম্যাম। খান মন্ডল। প্রেজেন্ট ম্যাম। মাহফুজা। Present, ma'am. শান্তা। Yes, ma'am. রিচি খাতুন। ওরে রিফাত হুসেন। ইয়েস ম্যাম। শাহরিয়ার। শাকিল। ইয়েস ম্যাম। হৃদয় সিদ্দিক। প্রেজেন্ট ম্যাম আমি আছি। আমি বলে কিছু নেই, নাম বলতে হবে। আলফি। জিশান ম্যাম। ইয়েস ম্যাম। ও
ম্যাম আলফি দিয়েছে ইয়েস ম্যাম 206 নাম্বার রোল আলফি দিয়েছে ম্যাম প্রেজেন্ট আপনি কি ছেলে না মেয়ে? মেয়ে ম্যাম বোঝা যাচ্ছে না ওই যে নেটওয়ার্ক প্রবলেম আব্দুল্লাহ জুবায়ের, ইয়েস ম্যাম সুমাইয়া, আল মরিয়ম, প্রেজেন্ট ম্যাম। শাহরিয়ার, নাই। ম্যাম রিচি খাতুন দিয়েছে পরে ওরও নেটওয়ার্ক প্রবলেম ম্যাম ইরিন জাহান, প্রেজেন্ট ম্যাম। ইমরান হুসেইন, ইয়েস ম্যাম হিমাদ্রি, ইয়েস ম্যাম ইমরান নাজির, ইয়েস ম্যাম হুসেইন মোহাম্মদ সমুদ্র, ইশরাত, ইয়েস ম্যাম। শাকিব, ইয়েস ম্যাম। সাদিক, প্রেজেন্ট ম্যাম। আরিফুল, ইয়েস ম্যাম জেরিন, ইয়েস ম্যাম। আকাশ, ইয়েস ম্যাম আসিফা, ইয়েস ম্যাম। সুলতান মাহমুদ রাসেল, কারেন্ট চলে গেছে ম্যাম 363 আমার কারেন্ট চলে গেছিল ওয়াইফাই একটার মধ্যে আরেকটা বলো না তো। সাদ, ইয়েস ম্যাম খালেদ, ইয়েস ম্যাম মাহির, নুসরাত, ইয়েস ম্যাম। ম্যাম আছে, ওর মাইক্রোফোন সমস্যা, হ্যান্ড রেজ করছে। কে? মাহির মাহির রশিদ। আচ্ছা মাহির, ম্যাম নুসরাত, নুসরাত, ইয়েস ম্যাম। ইশরাত জাহান, আল মাকরাজুল, ম্যাম আছেও কিন্তু কারেন্ট চলে গেছে। মাসুম যে বললেন। পারভেজ, ম্যাম ইশরাত আছে। নাবিলা, ইয়েস ম্যাম। আবিদা, প্রেজেন্ট ম্যাম। মাজাবিন, প্রেজেন্ট ম্যাম। সৌম্য, ম্যাম একজন আছে ম্যাম ম্যাম 176 রিচি খাতুন তো মেয়ে, ছেলে বলতেছো কেন? ম্যাম ওরও নেট প্রবলেম ম্যাম ওই যে আলফির সাথে ও একসাথে তো ওদের দুইজনেই নেট প্রবলেম করছে ম্যাম ম্যাম টেক্সট দিয়ে রাখছে আরে তোমরা যদি ওয়াইফাই এর উপর ডিপেন্ড করে ক্লাস করতে চাও তাহলে অনলাইন ক্লাস তোমাদের করা উচিত না। জি ম্যাম। পুরো ওয়াইফাই এর উপর ডিপেন্ড করে ক্লাস করতে যাচ্ছ কেন? একটা ডেটা প্যাক কিনতে পারো না তোমরা? ম্যাম 077 প্রেজেন্ট হয় না ম্যাম রিচি খাতুন কমেন্ট করেছে ম্যাম কি সমস্যা? এই বেটা ডেটা শেষ হয়ে যায়, ডেটা আবার কেমনে শেষ হয়ে যায়? ম্যাম দত্তপাড়ায় তো মোবাইলে নেটওয়ার্কই পাওয়া যায়। ম্যাম বিদ্যুৎ চলে গেলে টেলিটকের নেটওয়ার্ক পাওয়া যায় না, জিপির নেটওয়ার্ক পাওয়া যায় না। 200 টাকা দিয়ে 7 দিনের প্যাক কিনেছিলাম ম্যাম, শেষ হয়ে গেছে। 173 তো দেওয়া, রিচি দিছি তো। আচ্ছা আমরা তাহলে পার্শিয়াল ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশনটা ডিসকাস করতে চেয়েছিলাম। সেখানে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে ধরো এটা একটা ফাংশন, এটা হচ্ছে 1/a² - আছে। এখন এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করতে চাও, নরমাল ওয়েতে কোনো ফর্মুলা মনে পড়ে যে সরাসরি চলে আসবে? আসবে না ম্যাম মনে হচ্ছে না এটার ক্ষেত্রে আমাদেরকে আংশিক ভগ্নাংশে এটাকে ভেঙে দিতে হবে।
সেক্ষেত্রে আমার নিচে দুটো ফ্যাক্টর আছে, একটা ফ্যাক্টর হচ্ছে a প্লাস এক্স আর একটা হচ্ছে a মাইনাস এক্স। তাহলে দুটো ফ্যাক্টরের জন্য আমরা দুটো কনস্ট্যান্ট ধরে নিই, তাই না? ফার্স্ট ফ্যাক্টরটা a প্লাস এক্স এর জন্য যদি একটা কনস্ট্যান্ট ধরি a, আর একটা ফ্যাক্টর a মাইনাস এক্স এর জন্য আর একটা কনস্ট্যান্ট ধরবো b। অতঃপর উভয় পক্ষকে মাল্টিপ্লাই করব কত দ্বারা? এই হর দ্বারা গুণ করলে লেফট সাইডে কি আসে 1, রাইট সাইডে আসে a ইন্টু a মাইনাস এক্স, আর একটা আসে b ইন্টু a প্লাস এক্স। ওকে, অতঃপর আমাদেরকে কি করতে হবে? এই x এর জন্য মান বসাতে হবে। তাহলে ফার্স্ট ফ্যাক্টর a মাইনাস এক্স ইকুয়ালস টু আমরা যদি 0 বসাই তাহলে x এর মান কত পাবো? x এর মান a। এই x এর মান a যদি আমি এই 2 নং ইকুয়েশনে বসিয়ে থাকি, 2 নং ইকুয়েশনে বসালে আমার একটা কনস্ট্যান্টের মান পাবো কত? 1 ইকুয়ালস টু প্রথমটাতে আসে 0, দ্বিতীয়টাতে পাচ্ছি টুয়াইস এ বি। তাহলে বি এর মান পাবো 1/2 এ। একইভাবে তুমি যদি x ইকুয়ালস টু মাইনাস এ বসাও তাহলে অর্থাৎ দ্বিতীয় ফ্যাক্টরটা কত ছিল? a প্লাস এক্স। তাহলে a প্লাস এক্স ইকুয়ালস টু 0 বসালে x এর মান আমরা কত পাচ্ছি? মাইনাস এ। সেই মানটা বসালে আমরা কত পাবো? মাইনাস টুয়াইস এ, আর দ্বিতীয়টার ক্ষেত্রে পাবো 0। তাহলে এখান থেকে আমরা এর মান কত পাচ্ছি? মাইনাস 1/2 এ। এই দুটো মান অর্থাৎ এই দুটো কনস্ট্যান্টের মান, একটা a আর একটা b, দুটো কনস্ট্যান্টের মান বসালে আলটিমেটলি আমাদের ভগ্নাংশটা কি ফর্মে চলে আসে? হচ্ছে 1/a মাইনাস এক্স, যেখানে b এর মান কত পাবো? 1/2 এ। তাহলে 1/2 এর সামনে গুণন আসবে, মাইনাস 1/2 ইন্টু 1/a প্লাস এক্স। এখন এই a এবং b এর মান বসানোর পর আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা। তাহলে 1/2 তো বাইরে রেখে আমি যদি 1/a মাইনাস এক্স কে ইন্টিগ্রেট করি কি পাবো? লন a মাইনাস এক্স। সেক্ষেত্রে এই a মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে একটা -1 পাবো, সেটা দিয়ে ভাগ দিতে হবে। আবার এখানে 1/2 কে বাইরে রেখে 1/a প্লাস এক্স কে ইন্টিগ্রেট করলে পাবো লন a প্লাস এক্স। ঠিক আছে? অথবা তোমার কাজ হচ্ছে আমি কি কোনোটাতে মান ভুল করছে? মাইনাস ম্যাম সম্ভবত ওই যে a প্লাস এক্স ইকুয়াল টু 0 ধরেছেন, এখানে এর মানটা সম্ভবত প্লাসে আসবে। হ্যাঁ, প্লাসে আসবে, তাই তো মনে হচ্ছে ভুল করছি এক জায়গায়। তাহলে এখানে এটা এর মানটা যদি বসাই এটা প্লাসে আসে, সেক্ষেত্রে আমার এইটাতে শুধু একটাতে শুধু মাইনাস আসবে। তাহলে প্রথমটাতে শুধু এই যে এইটার জন্য ডিফারেন্সিয়েট করলে মাইনাস আছে, সেই মাইনাসটা চলে আসবে যে লন a মাইনাস এক্স। আর প্রথমটার ক্ষেত্রে হবে লন a প্লাস এক্স, লন a প্লাস এক্স মাইনাস লন a মাইনাস এক্স। 1/2 আইসে তো দুটাতেই কমন আছে। এখন লন m মাইনাস লন n সমান আমরা কি লিখতে পারি? লন m ডিভাইডেড বাই n। তাহলে লন m ডিভাইডেড বাই n লিখলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা কি ফর্মে চলে আসে? দেখো এখানে কিন্তু তোমার ওই যে ইটা যে পার্শিয়ালে ভাঙানোর অংশটুকু করে দেয়া নাই, এটা কিন্তু নিজে করতে হবে। বুঝা গেছে? এটা কিন্তু অবশ্যই পরীক্ষার সময় তোমাকে করে দিতে হবে, কিন্তু এরা কিন্তু সেটা দেখায় দেয় না। এরা হচ্ছে সরাসরি
ইন্টিগ্রেশনে এই পার্শিয়ালে ভেঙে সরাসরি এটা লিখে দিছে, অতঃপর ইন্টিগ্রেশনের কাজটুকু দেখিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? জি ম্যাম। আর পরবর্তী এটাতে যদি যাই একই ভাবে এখানে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 কে আমরা কি লিখতে পারি? দুটো লিনিয়ার ফ্যাক্টরের গুণফল, একটা হচ্ছে x প্লাস 3 আর একটি হচ্ছে x প্লাস 2 লিখতে পারি না? জি ম্যাম।